আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কে রে ভাব বদলাইতাম? হিংনি রে। আমরা বড় হাতুয়ার মহিলারা সজ্ঞা কইতাছে আজ নাগাইছেন হুজুরে ধরছে বেড়াইত রে বেড়িয়াইত বালা, বেড়িয়াইত বালা এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাইয়া বুদ্ধি আইছে না। এই যে সামনে নির্বাচন আইতাছে, এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। কোনো পক্ষপাতিত্ব ফাট্টাফাট্টি নাই, আমি বুঝাইয়া কইতাছি, আপনিও বুঝবেন। ওখানে আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, আমরা মাশাআল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েছি, টেহা পয়সা হয়েছে, সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে, মাশাআল্লাহ আমরা অনেক আগাইছি। কিন্তু বুদ্ধিটা কামো লাগান লাগবো। এই যে আমরা যে ভোট দেই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করন লাগবো। আপনি যদি যাই না হইন না মনে করেন তে সুর, বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করবো, আপনি এটা জানেন। জান না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন। তে ক্ষমতাত গিয়া তে করছে কিতা এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট পাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে তার গণ হইল না হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে তে যদি 500 গোনা পায় তো হইলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব, বুঝে ধরেনি? হ্যাঁ মহিলা কি কয়, ভাই বোনিও কারণ আপনি আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম তে কোনো নেতা হইতে পারলো নয়, তে যদি নেতা না হইতো গমচুরি করতে পারলো নয়, তে যদি গমচুরি না করতো তার কোনো 500 গোনা হইল নয়। তো হইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাইশের হিসাবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের বাঘ পাই আর না পাই, গোনার বাঘ যে আমি পায়াম আমি ওখানে নিশ্চিত। ওখানে বড় হুইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারও যাওয়ান লাগতো না। ঠিক রে? তাইলে এবার আপনি কারে ভোট দিবেন, কি সুরেরে দিবেন না বালারে দিবেন, নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন, সুদখুরে দিবেন না সুদ খাউন্ডা সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিনটা কার? এই জমিনটা আসমানটা কার? আমরা কার? রাজ্যের কথা না তো, কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনা লাইছে রে মিনাল মুমিনিনা, কয় কাটতে, কয় আমরা যারা মাহফিলে বইয়া রইছি মুমিন আমরাতে, কয় কিতা কিনছে, কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি, ঠিক কিনা কয়? সময় কম, আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না, দুইটা কথা কই আলে। আমিন কন্যা কেন, জোরে কন্যা কেন? এখন জান্নাতের মালিক কারে? কি বেড়াইতে? সবাই বলো, জান্নাতের মালিক কারে? আমরা বেড়াইতে, আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমরা কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আসি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করা, তুমি যে আমার কাছে দিয়া রাখছো আমার হতো এটাই তো বেশি, জান আর মাল তো বেচে এলেছি, তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনি কইবা এমনি আমরা খাও। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, এটা গেল একটা। তাইলে আমরা ভোট দেব অসৎ না সতেরে, খারাপ না ভালো রে, বেনামাজি না নামাজি রে, এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে, আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া বালা
তো কঠিন বালা পাওয়ার এর ভিতরে যে আমরা বিশেরা সাহেব কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে আমরা তার আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণ্ডী কইয়া গেছি। আপনারা বিশেরা বার কইরা কারবার গড়াই লাইবেন, আল্লাহ যা করে করবো সবাই কোন আমি। আচ্ছা গেল 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা আছে, আমি যদিও হন মফিজ ভাই আব্বা নাই তো না না, এবার আমরা আল্লাহ করছি আমার সাথে এক লোকে পড়তাম, তা এবারায় আমার বড় উপরে ক্লাসে পড়তাম, আমি এবার নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ ভাইয়ের যদি আমি কই মফিজ ভাই আপনি মানুষ বেশি সুবিধা নাও, মানুষ বেশি সুবিধা নাও, আর আপনি সুবিধা হইবেন কেন, আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে? এই কথাটা যদি আমি এবারে কই, এবার লগে লগে সোহের ফানি ছাড়া দিব। আপনি ফিসটা বসেন দেখিয়া যা মনটায় ধরে তাই এখন আপনি মহব্বত করি দেখিয়া আপনি এটা একটা কথা কইলেন নেত্রী মানুষের সামনে, হ্যাঁ আমার আব্বা কিতা করছে আপনার খারাপ, আপনি কথাটা সুন্দর হয়েছে না ভাই কইছে, এবার কান্দা দিছে বড় বড়াইয়া, আমি কি আনজাত দিয়া ধরছে আমার মজা না করলাম আপনি এটা কান্দের গীতটা, না 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 এটা কলজাত গিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিজ ভাইয়ের কলজাত গিয়া লাগে, তা আমারও তো আব্বা নাই, আমার কেউ কইলেও তো কলজাত গিয়া লাগবো, এইটা স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত গিয়া ফুটাইতে লাগে, বালা হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে, আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ, 9 জন সাক্ষী রাখা আলমগীরের ফুতে করিবে ফইলা গেছে। পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম, কয় করিম, বাপের নাম তো আলমগীর, তো করিমের ফুট আলমগীরের ফুট করিমে ফইলা বুটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাগ তুললা পরে গেছে কুদ্দুচার বাহের বুট দিত। জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস, ফইলা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞেসে আব্বার নাম কি, আব্বার নাম হইল আব্দুর রহিম। তে আব্দুর রহিম কইয়া এই যে এবারে আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেড়ি রইছে। 9 জন রে সাক্ষী রাখিয়া তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার না বাপ তুললা কথা কইলে কইল জাত লাগে, নিজের বাপের যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে, বাদ গিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কে রে বাপ বদলাইতাম, ঠিক নি রে? আমরা বড় হাতুয়ার মহিলারা সজ্ঞা কইতাছে আজ না গাইছেন হুজুরে ধরছে বেড়াইত রে, বেড়িয়ে বালা বেড়িয়ে বালা, এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাইয়া বুট দিয়েছে না, এবিডি জামাইন নাম বদলাইয়া বুট দিয়া আইয়া পড়ছে। এবিডি আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া বুট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছ 9 জন সাক্ষী রাখিয়া, তুমি বুট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে বুটটা দিয়াইছ, আম্মা বুটের পরে কুদ্দুচার ঘরও যাইও না, তুমি তাড়াতাড়ি কোনাচ্ছা আনোয়ারের ঘর যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কয়? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আমি কে রে জাল বুট দিয়া জামাই বদলাইতাম, আমি কে রে জাল বুট দিয়া বাপ বদলাইতাম, হ্যাঁ বাপের তুই অস্বীকার করে লাইছ বেড়া, হ্যাঁ এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম না, কথা কথা জানা মতো করতাম, সবাই কোনা আমিন। তো এবার হবো বলো, তাহলে নামাজ কায়েম করা ফরজ না? এই ফরজটা মনে করেন ভাত খাওয়ান, আপনি মনে করেন আর কি বাসনের লেগে ভাত খাওয়ানটা আপনার দৃষ্টিতে ফরজ না, হইলে তো আপনি মরে যাবেন না খাইয়া। তো ভাত খাওয়ান ফরজ, এটার আয়োজন করতে কত টান লাগে, চাউল কিনে আনন লাগে, রান্না করন লাগে, রান্না করতে গিয়ে রাখলেই লাগে, ভাত বোয়ানের লেগে ডেক্সি লাগে, রান্ধুনে একটা বেডি লাগে, বাইরে দেওয়ানের লেগে বল লাগে, বলের তে আবার লোনের লেগে সামিস লাগে, যেই জায়গায় খাইবেন সুবহান আল্লাহ কয় না রে, কারবার দেখছেন? এক ভাত লইয়া কত কারবার, এই এক নামাজ লইয়া কত কারবার। এই নামাজের ফইলাটি তো কইলাম, এই মসজিদের কথাটি কইলাম, এরপরে আহাকাম আরকান দিল আর 13 ফরজ। কয় ফরজ? এই 13টা ফরজ হইল বাইরে 7টা, নামাজের বাইরে কয়টা? ভিতরে হইল 6টা, ভিতরে কয়টা? আচ্ছা এখন এই যে নামাজ কায়েম করা যেই রকম ফরজ,
এই 13টা ফরজ বাইরে ভিতরে যে 7টা আর 6টা, এটি জাইনন, এটি সিনন, এটি বুঝন, এটি আদায় করন, এইটাও ফরজ। সুবহানাল্লাহ। তাইলে অজু করো নামাজের আগে, আপনার যদি অজু নাই অজু করণ লাগবে, এটা কি নফল না ফরজ? আচ্ছা, আপনার অজু হইতো না, গোসল লাগবো, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন গোসল করণ কি নফল না ফরজ? এই গোসলের কাম লাগলে গোসল করণ ফরজ, অজু করণ লাগলে অজু করণ ফরজ। এরপরে যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন, এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এইটা ফরজ। জায়গা এই ফাঁক হওয়া, যেখানে খেলুইয়া নামাজ পড়বে, গোবরের উপরে খেলুইয়া, ফেসাবের উপরে খেলুইয়া আপনি নামাজ পড়তেন পারতেন না, তাইলে এইটাও ফরজ, এটি জানন লাগবো। অহন যদি আপনি না জানেন, তাহলে আপনার কাপড়ের ভিতরে ফেসাব লেগে রয়েছে, আপনি কইছেন নামাজ পড়তে হবে না, ফরজ কইছে, কাপড় যে পরিষ্কার অন লাগবো এটা তো আর আমি জানি না, তো না জানলে আপনার নামাজটা হইতো না। আপনি যদি মনে করেন দুগলা চাউল আগুনের ভিতরে দিয়া লাইলে কতক্ষণ পরে ভাত হয়ে যাবো, না না না, এটা একটা ডেক্সির ভিতরে পানি দেওয়া লাগবো, পানিটা ফাঁক উঠলে চাউলটি ধুইয়া এরপরে দেওয়ার, এরপরেও চাউলটি আবার বাসন লাগবো, রেশনের চাউল নি, ভিতরে কোনো পাত্তর মাত্তর আসেনি, ঠিক আছে দাদা? যেমন তেমন কথা মনে করছে। তাইলে নামাজটা ফরজ, এইটারে পালন করতে গিয়া যত নিয়ম কানুন আছে এইটি জানন ফরজ। এর লাগিয়া আমরা কই মাদ্রাসাত ভর্তি হয়ে এইটি জানন, এইটাও ফরজ। ঠিক আছে নি রে? এইটাও ফরজ। আপনি যে কন, আপনি যদি কোন হুজুর, তাহলে আমরা যে জীবনে মাদ্রাসাত ভর্তি হইলাম না, স্কুলে পড়ালে আমরা কি ফরজ ছুটে গেছে গা? কবে ছুটে গেছে গা? দেখি আজ ছুটছে। এই ফরজ ছুটনের কারণে তো আবুল সরকার আবুল বারখা কথা কয়। এই বড়বড়ায় যদি মাদ্রাসাত পড়তো, তে যদি আলেম কালাম জানতো, আল্লাহরে লইয়া যেটা কোন যায় না, তে যদি জানতো, কইলে যে ইমান জায়গায় জোতার ফিটা ফানা হয়, তে যদি এটা বুঝতো, তাইলে কোনো তে জীবনও এই কথা কইল সহজ কথা। তাইলে আপনিও তো এরকম কথা কন, সাহেস্টল বইয়ে বই আপনি যেই ফাঁকনা কথা কন। হ্যাঁ, আবুল সরকারেরটা প্রকাশ হয়েছে, আপনারটা হয়েছে না। আবুল সরকারেরটা মানুষ হুন্ডালাইছে ওই ভিডিওর কারণে, আপনারটা মানুষ শুনছে না। আমরা তারা সাহেস্টল বইয়ে বইয়া এরতে আরো ফাঁকনা কথা কথা বেড়াইয়া কইয়ালায়, আমরা বেরিয়েতে বেড়াইয়া এরতে ফাঁকনা কথা কইয়ালায়, কিন্তু এই কথাটি প্রকাশ হয়েছে না, দেখা সারছে। আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে, আরে এই সমাজটাতে জন্ম নিলাম, এই সমাজটাতে আমার কিছু দায়িত্ব আছে, আল্লাহ যায় কয়টা টেহা পয়সা দিছে, খালি খাইয়া গেলাম, তুইলা গেলাম, ফুটবাড়ি বাড়ি করে ঘুমাই গেলাম, এটাই কি আমার কাম শেষ নেই? আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে, আমি আবার তার উৎসাহিত, সুবহানাল্লাহ কয় না রে, আমি আবার উৎসাহিত করছি, এই জায়গাটার শতক কত, এই জায়গাটার দাম কত, এই জায়গাটার মধ্যে মেল ফ্যাক্টরি দিলে কত আয় হইল, মুরগার ফার্ম, গরুর ফার্ম দিলে ফার্ম দেখার আছে, তো এখনও যদি আরেকটা বড় করে দিত তাহলে আরও বালায় নইল। কিন্তু হ্যাঁ, চিন্তা করছে না, আমি দুনিয়ার তো যা কুদ্দুর জেদ্দুর করার করছি, পরকালে দুনিয়ার থাম 60 বছর 70 বছর না হইলে 80 বছর, চাচাই দি মাইদি দিয়ে একজন গেছে গা, উফরে দিয়ে একজন আছে, নিচি দিয়ে একজন আছে, আর আব্বাই মাইদি দিয়া রয়েছে, আরও একজন তো মইরেও গেছে গা, তো আমিও তো একদিন থাকতাম না। তাহলে দুনিয়াটার লাগে যদি আমার এত টান করণ লাগে, যেহেন গিয়ে আমি জনম জনম থাম, হ্যাঁ এর লেগে কিচ্ছু করার দরকার আসেনিও। হ্যাঁ, বুদ্ধিমান লোক যারা, তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে, পরকালটার লেগেও কিছু করে। আমার আবু হানিফে বুদ্ধি করিয়া তে এই দুনিয়ার লেগেও কিছু করছে, পরকালের নাজাতের লেগিয়া এই কারবারটা গড়াইছে। এই নাজাতের পাশাপাশি আবার ওই যে নামাজ পড়ন ফরজ, এই নামাজের মাসালাটি জানা যে ফরজ, সূরা কেরাত জানা যে ফরজ, যেদ্দুরা নামাজ পড়তে যেদ্দুর সূরা কেরাত লাগে, এইটা শুদ্ধ করে জানো আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনি আলহামদুলিল্লাহ সূরা পারেন না, এবারে গিয়া সূরা এতে কিচ্ছু পারেন না, আপনি এই নামাজও এবার খালি মসজিদও জায়গায় আমি আলগা ফরেন না কিরে, মসজিদের সুবিধা ইমাম সাহেব পড়ে, আমার আর ফরন লাগে না, কারণ এবার ফাড়ে না তো, ইমাম সাহেব পড়ালায় এবার আর লাগে না, এর লেগা খালি মসজিদে ইয়াতে নফল বেড়াইয়া মসজিদে গিয়া পড়ে। মনে করছে যে সকলের যেই টাইমে রুকু দেয়, এবারও সাইডে ফেল চাইয়া দেখছে যে কতক্ষণ পরে রুকু দেওয়ার লাগে, আন্তাজ করে রুকুর যে বাইরে যে কিতাব পড়ছে সেটি এবার ফাড়ে। আসেনি রে এই কারবা? আব্বা আপনি থাকতেন না তো এই দুনিয়া, থাকবেন না তো আপনি, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমরা 100 বছর পরে এখানে যারা আছি, যদি অক্কারে 100 বছর করে ফুরাফুরি হায়াতও মানুষে দেয়,
তখন 100 বছরের মানুষ কোনো নাই। আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কি লইয়া রওনা দিলেন, কি লইয়া রওনা দিলেন? আমরা কি শুরু করলাম, কি শুরু করলাম? আমরা যাবো কই? কি নিয়ে যাব আমরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 500 হুকুমের আয়াত দিলেন। এইগুলা জানা ফরজ, এইগুলা মানা ফরজ। ভাই, এক নামাজ নিয়ে কত আয়োজন, এক রোজা নিয়ে কত আয়োজন। এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে, আকিমুস সালাহ, এমন একটা শব্দ দিয়া তোমার আরেকটা জিনিস ফরজ করছে, এটার নাম হইল আকিমুদ্দিন। অক্কারে ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হয়েছে, ওই দিনটাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে। আকিমুস সালাহ, আকিমুদ্দিন একই শব্দ। হ্যান হইছে সালাত, এখন হইছে দিন। আকিমু কইলাম ফলে দুটোটা ঠিকই রয়েছে। তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদবির করন লাগে, তুমি যদি মসজিদও জায়গা দেওয়ান লাগে, বিল্ডিং তুলন লাগে, মাইক লাগান লাগে, মুয়াজ্জিন ইমাম রাখা লাগে, ও আব্বা তুমি দিন কায়েমের জন্য কি করছো? কোন দিন কখনো জমিন দিছো, কখনো ইমাম রাখছো, কখনো মুয়াজ্জিন রাখছো। আরো কথা আছে, আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না। নামাজের জন্য তুমি যেমন রেডিও, অজু করো, গোসল করো, সুন্দর জামা পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো, হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও, তুমি আকিমুদ্দিন দিন কায়েম করার জন্য তুমি কি করছো? বরংস যারা দিন কায়েম করতে চায় তুমি তারে টিটকারি মারো, মস্কারা করো, আর কাম পাইছো না বিচাইরা। কত তান দেখলাম রে, তুমি বইয়া বইয়া মজা মারো। তুমি বুঝোই নাই নামাজটা যেমন ফরজ, দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা অংশ, একটা অংশ। রোজা হইল আর একটা অংশ। শুধু দাড়ি রাখলে মুসলমান না, এটা হলো মুসলমানের শিয়ার, এটা হলো মুসলমানের চিহ্ন। এই দাড়ির নাম মুসলাম না, টুফির নাম ইসলাম না। এই গান্ধীও টুফি পরছে, গান্ধী টুফি হর নাম আছে। রবীন্দ্রনাথ দাড়ি রাখছে, তাইলে দাড়ির নাম ইসলাম না, টুফির নাম ইসলাম না। বড় পাঞ্জাবির নাম ইসলাম না রে, তাইলে ইসলাম কারে কয়? আবার মন দিয়ে শোনো, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, খুব গভীর মনোযোগ, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, যতগুলা কাজ আছে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার বিবাহ শাদী, তোমার কামাই রোজগার, তোমার যা কিছু চলতে গিয়া যা লাগে, সবদি জাগার ভিতরে ইসলামের বিধান খুঁজা খুঁজা মান্না মান্না চলন, এটার নাম হইল আকিমুদ্দিন। আরো সহজ করে কই, হ্যাঁ আপনি এখন কি এত কথা কি এখন কি আপনি কি ওয়াজিফ হয়ে গেল আরো তো মাঝে তো এখন তো ফেসে লাগছে না, গই বিগুত তারা আই একটা ফেস তাই লোক না, এটা তো আমি দেখা আমি আমিন ক ফেস না লাগবে ছড়াই লাভ আছে, এই ছড়ানির কোনো দাম আছে? আগে একটা ফেস তাই গেল তো এনা ছড়াইতাম, ঠিক নি রে? মার হাবা বলো, এই কথা কি বুঝা যাইতেছে নি সব? তাইলে এবার আরো সহজ করে কই, হ্যাঁ আপনি এখন একটা ফালাবো আইসেন, তা হানিফ রাইয়া জিজ্ঞাসা, হানিফ একটা ফালাবো আইসে এখন, তো আপনি মফিজ ভাইয়া জিজ্ঞা হানিফ ফালাবো আইসো কিতা? কয় ঘর তুলাম। তাও এক ফালায় ঘর হইতো না, আরো কোনার 4টা বয়াইলাম, সব আলাদা কয় না? আচ্ছা এবার 4টা ফালাবো আইসে, এটারে কি কেউ ঘর কয়? আরে কথা কয় না? ওখানে 4টা ফালা মাপ দিয়া সুন্দর করে, ওখানে শাবল দিয়া, ওখানে ফাউন্ডেশন দিয়া, রড দিয়া,
সুন্দর করে সাইড কোনার 4টা ফালা বয় রাখছে, এটারে কেউ ঘর কয়নিও? আমার কথা কয় না, সবাই জুড়ে করে, এটারে কেউ ঘর কয়নি? সাইড ফালারেও কেউ ঘর কয় না, আর এক ফালারে তো ঘর করার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা, হুদা সাইড ফালারেও কেউ ঘর কয় না, এইটার উপরে দিছে তরক, তরক দিছে পরে এরপরেও ঘর কয় না, ঘরের নমুনা হইছে, এরপরে লাগাইছে রুয়া, এরপরে খাপ, এরপরে টিন, এরপরে ওখানে বেড়াত লাগাইছে না। কয় ঘরটা শেষ করো নাকি রে? হানিফরে জিগায় মহিলা কেউ, তুমি তো কবে দিন ঘরের কাম শুরু করছো? এই টিন টুন দিয়া ছানি দিয়া লইছ, বেড়াটা এই বেড়াটা দাও নাকি রে? বেড়া দিছে পরে কয় জানালা কাটতা না, জানালা কাড়ো, দরজা রাখো ভিতরে যাওয়ানের লেগিয়া, এমনে জানালা আলগা বাড়ি, এমনি রাখতে পারত না, কটা শিখ দিয়া লইও, নইলে সুরসামারের ডর আছে, দরজাটাও সুন্দর করে লাগাইলেও। 2টা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না, 4টা ফালা বইলেও এটারে ঘর কয় না, তরক দিলেও ঘর কয় না, খাপ দিলেও ঘর কয় না, টিন লাগানোর পরেও ঘর হয় না। এটার মধ্যে আবার বেড়া দেওয়ান লাগে, জানালা রাহন লাগে, দরজা রাখা লাগে, এরপরে গিয়া সবাই মিল্লা ঘর কয়। শুধু নামাজ রেখেও ইসলাম কয় না। নামাজ রইল একটা ফালা বোয়ানের মতো। তুমি আর একটা ফালা বোয়াইছো, মনে করো রোজাটা রাখো, 2টা ফালা হইছে, হজও করছো, এবার 3টা ফালা হইছে, জাকাতও দিছ, 4টা ফালা হইছে, অহনো তুমি সানি দিছ না। তা আমরা তারা হুদা নামাজ পড়ে যেই একটা ভাব লইয়া লাই, মনে হয় যেমন এবার মতো মুসলমান আর বাংলাদেশও নাই, কি তারে কারবার কিতা এক ফালা বইয়া বইয়ে ঘর তুললা লাও, আর হেবারা টিনের সানি দিয়েও ঘর বানাইতে পারে না, কারবার কি? তুমি একটা ফালা লাগাইয়া কি বেড়াগিরি দেখাও, ঘর তুললা লাইছি, তোমার হলে মানুষ আইসা আইসি করে, তুমি একটা ভাব ধরে লাইছ, মনে হয় যেন তুমি ফাক্কা মুসলমান হইয়া গেছো। আমি বলি না, তুমি মাত্র একটা ফালা বইছো, 4টা ফালা বোয়ানের বাহির হইছে, তরক লাগানোর বাকি রইছে, খাফ লাগানোর বাকি রইছে, টিন লাগানোর বাকি রইছে, দরজা জানালা কারণের বাকি রইছে। মানুষ বাসের উপযোগী হয় নাই, তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। তাইলে আব্বা তো আমি যে আল্লাহ যে কইলো আকিমুদ্দিন, তুমি আর একটা অংশ ফালা বইছো, 2 এটা হইলো নামাজটা ধরছো, 2 নম্বরে রোজা রাখছো, হজ করছো, জাকাত দিছ, 4টা ফালা বইছো, এবার তুমি ঘুমের তুইটা ইসলাম মানা শুরু করো। মানুষে যখন আকিস বিড়ি বিচারে, তুমি তখন মেসোয়াক বিচারো। সুবহানাল্লাহ কয় না? ঘুমের তুইটা আমরা তারা আকিস বিড়ি বিচারে, না হইলে ক্লিয়ার হয় না। ঠিক নেই আছে নেই গেলবা? এখন ঘুমের উঠতে একটা সিল্লান্তে গেল কো, তো বেরিয়ে তার মেজাজ খারাপ, তো কথা কইয়া না, জাগাত না পাইলে কন্যাকুনি শুরু করে আলা, তো তে ফইলাস উঠতে সিল্লান দিছে, গেল কো, বেরিয়ে সিল্লান হইনা দৌড়েছে, কিতা গেল কোথায় দিয়ে হেন, কোথায় না, কয় তাইও তো হেন, কয় তাইও না, কয় কিতা এটা, কয় বালিশটার কান্দাতে তো রাখছিলাম, কয় কিতা কইতেন পারেন না, কয় এই জায়গাটাতে তো আছে, আরে কিতা এটা, আকিস বিড়ির প্যাকেটটা। নাউজুবিল্লাহ কন্যা কেন? আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি ঘুমের তুইটা বিচারবেন মেসোয়াক। আল্লাহ রসুল কাইতুয়ে উঠতে মেসোয়াকটা হাত লইছে, লইছে মেসোয়াক করছে, টয়লেটে যাওয়ানোর কাম লাগবে, ঢিলা কুলুক লইছে, আপনি ফইলা লইবেন মেসোয়াক, এরপরে লইবেন আপনি কি কয় টিস্যু পেপার, টয়লেট পেপার, এরপরে যাইবেন বাথরুমও, বাথরুমের ভিতরে ঢুকনের আগে আপনি দোয়াটা ফইরা লাইবেন, এরপরে বাম ফাউ দিয়ে ঢুকবেন, এরপরে গিয়া সেটা বইবেন, যে দূরে উদাম করুন দরকার এর দূরে উদাম করবেন। আর আপনি পেশাব করতেন যাইবেন, ঘরের তেবার ওই আলগি দিয়া লাইছেন, কি কারবার কি বুঝে না তো, বুঝে না তো, কদ্দুর পর্যন্ত তুলন যাবে, এটাও তো বড় বড় হিংসা না হলো। তুমি তো দাবি করো তুমি কত্তরা মুসলমান আব্বা, হ্যাঁ কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, এত সোজা না ইসলাম, এত সোজা না, মানলে সোজা, মানলে সোজা, অভ্যাসে যখন ফরির কত করে লাগবে তখন সোজা, তো একবারে সোজা, পানির মতো সোজা। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য আমার আবু হানিফে চিন্তা করছে, এই এলাকার মানুষটি সহজ সরল, মুরিব্বিরার দিন যেমনে গেছে গেছে, ফলাফেনের দিন এমনে যাইতো কেড়ে, এটা নিয়ে কুদুর ইসলাম শিক্ষা লাইব, এটা নিয়ে নামাজ রোজা কারে কয়ে জান্না লাইব, সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইব, যারা হাফেজ
হেফস পড়াইতো চায়, তারা ডাকা নিয়ে পড়াইতে গেলে মাসে 10-20 হাজার টাকা খরচ আছে। কুমিল্লা কালীর বাজার নিতে গেলে হ্যাঁ রাহন লাগবো, তারে ঘন ঘন সাউন্ড যাইতো না, খানা খরচ বেড়াইয়া দেওয়ান লাগবো। গরিব মানুষ এত টান দিয়া কেমনে পড়াইব? আবু হানিফে চিন্তা করছে বাইতে গরম ভাত খাইয়াইব, না হইলে আম্মায় আন্না ভাত দিয়া যাইব, তে এখনো বইয়া বইয়া পড়ব, কম পয়সার ভিতরে তে হাফেজ হইয়া যাইব, ঠিক কিনা? আচ্ছা এবার নিরপেক্ষভাবে বলেন, কোনো পক্ষপাতিত্ব নাই, ফাটাফাটি নাই, কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? একটা ভালা কাম করছে। এই নবীর জীবনের প্রথম মাত্রা যখন আল্লাহ কইছে, এই নবী আপনি বলেন যারা জানে না 2 দল কি সমান? কয় না না না, 2 দল সমান হয় কেমনে? কয় তো হইলে উত্তম কেডা? নবীজি আবার সুন্দর করে কইছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম মানুষ খুঁজতে আসো। তোমরা তো গ্রামও গিয়ে জিগাও টেহা বেশি কার, বংশ বাড়া কার, কার টেহা বেশি, কার বংশবালা, ভুইয়া কেডা, চৌধুরী কেডা, সরকার খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত পরিচয়, ফির সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কত পরিচয় বাংলাদেশে। এটি হলো চিনার জন্য একটা পরিচয়। না না আব্বা, এটি কোনো দামি পরিচয় না। আজকে প্রধান, আজকে মন্ত্রী, কালকা দেখবা তার বিচাইরা পাওয়া যায় না, ঠিক কিনা? এটা আপনার চোখের সামনে তো ঘটনাটি ঘটলো। সেই দিনে না, এটা মনে হয় যেমন কালু খায়। আমরা তো চিন্তা করতেছি, বুঝলি, আমরা চিন্তা করতেছি ভাই আর দিনের বেজে গেছে 12টা, আরে ফলাফান্ডি দুপুরে বাড়ি যাবো, গুলাগুলি কইরা কত মানুষ জানি মারা যায়, টেনশন করতেছি, মা কতক্ষণ ফোনে দিই নাই, কি আছে নাকি নাই? কি আল্লাহ এটা এত সিহন কাম আল্লাহ যে পারে? সুবহানাল্লাহ রে, আল্লাহর সিহন কাম ধরন বড় মুশকিল। হ্যাঁ, কি সিহন কাম আল্লাহ হিকছে, এটা আমরা বুদ্ধি করে কুলাইতাম পারতাছি না। দিনের 12টা পর্যন্ত মানুষের চিন্তা করতেছে কিতা জানি হয়। ওমা 1:30টার সময় শুনি নাই, ভাতের জায়গায় ভাত ফইরা রয়েছে, ফলাফানি গিয়ে দেয় ফাঙ্গাস পাইছে, আমাদের রাখছে, খাসির গুস্ত রান্দা রাখছে, খাওয়াই না নাই। কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাংঘাতিক। তোমরা মনে করো অমুকে দামি মানুষ টেহা বেশি, তোমরা মনে করো অমুকে দামি মানুষ এবারে ফোন দিলে পুলিশ আইয়া পড়ে, তোমরা মনে করো অমুকে দামি মানুষ তারা গোষ্ঠীর ভিতরে লাঠির জোর বেশি, তোমরা মনে করো অমুকে দামি মানুষ এবার আর 7টা ফুট। না না, বাইরে একটাও দামি মানুষের লক্ষণ না। আল্লাহ নবী কয়, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমরা যদি তোমরার ভিতরে দামি মানুষ বিচারতা চাও, তাইলে যাই না যাও যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখছে আবার মানুষের শিখাইতে আছে, তে হইল আমার নবীর দৃষ্টিতে এই জগতের ভিতরে সবচেয়ে সেরা মানুষ। এখন আরো কি সুন্দর সুন্দর কথা আছে তো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যার কলিজার যত ভয় তার তত দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? ভয় কার? এখন আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, 3বার কইছে, একবার না। গুরুত্বপূর্ণ কথা, নবী সব সময় 3বার কইতো। নবীজি কয় আত্তাকওয়া হাহুনা। এই সবাই খেয়াল করো, তোমরা তো আল্লাহর ভয় কারে কয় বিচারতে আসো। এটা কোনো দণ্ডখোলা বাজারও পাওয়া যায় না, কালীর বাজারও পাওয়া যায় না। তাকওয়া আল্লাহর ভয় সব বাজার পাইকারি দোকানও পাওয়া যায় না। এখন কই পাওন তাকওয়া? যার তাকওয়া বেশি তার বিলে মর্যাদা বেশি। কই পাইতাম রে তাকওয়া? 1 লাখ টাকা হইলে কুদুর তাকওয়া না ঘর রাখা দিতাম, 50,000 হইলেও আমরা ঘরের মধ্যে কুদুর তাকওয়াটা লটকাই রাখতাম, আইতে যাইতে দেখতাম। তাকওয়া বলে কোনখানো পাওয়া যায় না। কিতা কর? কয় আত্তাকওয়া হাহুনা। আমরা যেমনি বিচারাম নবী তো জানে, তাকওয়া যে বিচারাম। আমরা যে তাকওয়ার তালাশ করবো, নবী জান ঢালাইছে রে।
নবী আল্লাহ জাগাড়া চিনাই দিছে কাত্তা কোয়া হা হুনা কইয়া বামদুদের 2 আঙ্গুল নিছে এই কলবটার দিকে দেখাই দিছে কই হেন হইল তাকোয়া কয় আমরা বুঝছি না কয় তাকোয়া দেখানের ভিতরে না তাকোয়া হইল অন্তরে তাকোয়া কোথায় তুমি যে আল্লাহরে ডরাইছ এটা কোনো আটটা কোনের জিনিস না তুমি যে নবীরে ভালোবাসো এটা কোনো মিছিল করার জিনিস না এটা কোনো ঢুল ডবলা বাজাইয়া মিছিল বার করে বেড়া বেড়ি একখান হইয়া তুমি আশেকে রাসূল প্রমাণ দিতে আসো না বানা তুমি বুঝছো না নবীজি কইয়া দিছে আত্তাকওয়া হা হুনা আর ভালোবাসা কারে কয় এটা আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সুবহানাল্লাহ বলেন না এত্রি মাসে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয় জোরে কোন সুবহানাল্লাহ হুজুর আপনি কইতেন না ভিতরে ভিতরে কইব এবার হনাইয়া কইতো বাইতে কই যাইছে আমি জোরে কইতাম না জোরে কইয়া সবাই কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন মারহাবা দেলোয়ান না আরো আগে জোরে ফাটতেন সুবহানাল্লাহ ওই যে ডালান দিয়া বসেছে লেগে আওয়াজ না বাড়ো না সিফা ফুইরা থাকে মারহাবা কয় না রে ভাইও আমরা যেটি করি এটি হলো লৌকিকতা এগুলা কি প্রদর্শনের ইচ্ছা তাকাল্লুফি লৌকিকতা এটির নাম আল্লাহর ভয় না এই যে আমরা 12ই রবিউল আউয়াল আইলে আমরা তারা দেখছেন না মিছিল বার করে তারপরে গিয়া আমি নিজের চোখে দেখুন সারা মহিবাই আমি যদি কোনো শুনি যে অমুকে এইটা কইছে আমি আবার হেনো যাই গিয়া সেটা এই হেবাটারে জিগাই যে আপনি কি এই কথা কইছে এরপরে এটা ওয়াজও কই এর আগে হই না আমি কই না কারণ এটা ফেসলা করার সম্ভব সুবহানাল্লাহ কোন কেন এই যে আবুল সরকারে বিলে আল্লাহরে লইয়া কিতা কইছে আমি কোনো হুন্যায় পরের দিন কইছি না আমি এই মোবাইলের ভিতরে বিচারণ শুরু করছি কখনো কইছে বিচারতে ফাইয়ালাইছি আবুল সরকার নিজে কইতাছে আমি চাইয়া রইছি হ্যাঁ তার মুখে লড়তাছে এটা কোনো এআই টিআই না এটা অরিজিনালটা আমি বার কইরা দেখিয়া এর পরের দিন থেকে তারে আঞ্জা দিয়ে দৌড়ালাইছি আল্লাহ দেখুন ভাইও তাইলে মহব্বতটা আর আল্লাহর ভয়টা কি জিনিস এটা যতদূর চিনাই দিয়া আর এই মাদ্রাসার ব্যাপারে আমরা কি করণীয় এটা কতদূর কইয়া দিয়া তারপরে ইনশাল্লাহ আমি যাই গা আমার কোনো অযথা হইনা দিন না আমার আবার আরেকখানো মাহফিল আছে আবু হানিফে যে এত বড় কারবার গড়াই লইল তখন আমি যদি নাই আবু হানিফে যে দূর কষ্ট হইবে এর থেকে বেশি পাইম আমি এর লেগে আমি কিছু আবু হানিফ মাগরিবের পরে হইলো আমি যাইম এটা আজ আবার ওই দেবিদ্যার মাহফিল বৈশেরকুট মাদ্রাসা তো এর লেগে আমি হেন দিয়া করাচ্ছি এগুলো যদি নিমশের দিয়ে বাড়ি জায়গায় মহিলা নিমশের দিয়ে বাড়ন যাবো হিন্দিয়া তো নিমশের দিয়ে যদি বাড়ি জায়গায় কোনাচ্ছা গিয়া সেটা আমরা এই বৈশেরকুট জাগিতাম ফেরা তো এর লেগে আমি কইছি মাগরিবের পরে হইলে আমি আইতাম সুবহানাল্লাহ কেন কেন আল্লাহ আনছে আপনার লগে দেখা হয়েছে না দেখা হইলে আমার যেই খারাপ লাগলো হইল তো এই যে তাকওয়া এই আল্লাহ নবীর মহব্বতটা আগে বুঝাইলেই দিল নবীর মহব্বত হইল এই আমি এখন সহজ করে কইতে আছি এক বেড়া মনে করেন ফাস্টফুড সব দিয়ে মার্শাল্লাহ বালা সুইটারও শয়তানের হেডকোয়ার্টার তো বেশি আদর পাইয়া শয়তান হয়ে গেছে তো নামাজ টামাজ পড়ে না রোজা টোজা রাখে না তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খায় ইয়াপ্পা টিয়াপ্পা খায় তো ডাইল ডুল খায় তার বাহেরও টেহা আছে এর ভিতরে দিয়া এই এবারে প্রত্যেক দিন নামাজও যাইতে ইমাম সাহেব কয় আপনি মসজিদ কমিটির সভাপতি আপনার এই দামরা ফুতে এই ঘর হইতে থাকে তে যে মসজিদও আইয়া না তোরা বেড়া এটা তো একটা সরমের কথা আপনি সভাপতি এটা নিয়ে অনেকে গাওয়া বাজনা করে আমি তো অনেক চেষ্টা করতেছি হুজুর তে তো আইয়া না তারে প্রত্যেক দিন ডাক দেয় তে আইয়া না পরে একদিন তার বাপে তারে কইছে আজ্জা নেয় মে তারে তে তার বাপে ডাক যে ওঠ তো উঠতো না তো ঘুমায় তো তারপরে আবার তারে ডাক দিছে ফুতরে আজ নিয়ত করছি তোরে না লইয়া যাইতাম না তুই উঠ তাড়াতাড়ি করলে আমি কোনো যাউন না ফাল দেও উঠ তুই না হইলে হইতো না তে সেটা করতেছে আব্বা এই আমার মতো বয়স থাকতে আপনি কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম সব শুনছি বেশি জ্বালাইয়েন না সব কথা ফাঁস হয়ে যাব তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসজিদ আল্লাহর কাছে গা কান্দা দিছে আল্লাহ হোক তে আমার ইজ্জত টান দিছে এখন আমি আর কিছু কইতাম না যা কনের তুমি কইও আমরা তারা যতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আমার আল্লাহরে দেয় না যতক্ষণ দেখে যে আর পারে না এরপরে গিয়ে আল্লাহরে দেয় এবার যে
মাগরিবের পরে আইতো লইয়া পকেটতে খুঁটের ভিতরতে 500 টিকা নোট ফইরা গেছে গা। খালেরতে যে দৌড় দিয়ে ফাড়িতো লইছে এর ভিতরে ঢিল খাইয়া ফইরা গেছে গা। এবার বাইকটা হারিকেন আনছে, টর্চলাইট আনছে, তাইরে আনছে, তারে আনছে, বিডিরে আনছে, হগলে মিল্লা ফজর পর্যন্ত বিচারছে, টেহা আর পায় না। ফজরের আজান দিছে, পরে বাইজে গেইতাছে, ইমাম সাহেব কয় কিতাব বিচারের, কয় না ওই 500 টাকা সদগা দিয়া গেলাম। তুমি 10 টাকা মসজিদও দাও না, 500 টাকা সদগা দিয়া গেলাম না বেড়া তুমি। বাট ফার ফাচ্চা যখন তখন না সদগা দেশ, যখন ফাড়ে না লাইন গাট ফাড়ি গেছে গা, অহন তে ইজ্জত লইয়া টান দিছে। তে একদিন এইরকম হইছে না, তারে কে আপনি সকালে বক্তব্য দিলেন না, এরপরে গেলে তারে মাদ্রাসা দিলেন না, তারে তো সুইটটা থাকতে তারে দিয়েছেন নিয়ে কেজি স্কুলও, তে সিহনের কথা আউজুবিল্লাহ বিসমিল্লাহ, তে শিক্ষা বসে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? অহন আর এসেতেন কিতে, অহন আল্লাহর কাছে বিচার দেন কি, তেন থেকে একদিন মারফেটের তেতে এমনি বাড়ুইছি, যত বালায় বাড়ুইছি, তারে শয়তান বানাইছে তার মায় তার বাহে মিল্লা, ঠিক কিনা কও? আরে সাপ বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, ডাক্তার বানাইবো, এই তারে টাই ফিন্দাইছে, টাই বেড়া, তে তার যে শ্বাস চলে না, তারে টাই লাগাই আরো ধুম বন্ধ করে লাউনের কথা। ভাত খাইতে ভাত পাইছো না, হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত পাইছো না, টাই লাগাও। এরপরে নিয়ে ভর্তি করেছো কেজি স্কুল, কেজি স্কুলে উজু নাই, বিসমিল্লা নাই, সুরা নাই, কেরাত নাই, অজু নাই, গুসল নাই। তো এরপরে গেছে গা ইসপানি স্কুল, এরপরে গেছে গা তারা ডাক্তার বানাইছো, এরপরে অহন্তে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার তো করবই। তো দুনিয়া বুঝছে, তা আল্লাহর ভয় চিনছে না, ঠিক কিনা কও? এটা আমরা দোষ, আমরা যারা মা বাপ, এটা আমরার দোষ। ফুতাইত কোনো জন্মের পরে খারাপ হয় না, আমরাই তান্ডিরা খারাপ বানাইছি আদর দিয়া দিয়া। আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম গেছি, দেখি যে এক বেডিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো, তার চুল কাটতে সারছে, পরে তার মায় কয় এই সিহন সিহন দুইটা র্যাক দিয়ে। এটা টেলিভিশনও দেখছে, বেশি সুন্দর লাগে, তাই আবার র্যাক দিছে। র্যাক দিছে আগে কি তার রে এটা করছে কেটে শুনলি রে, কয় বেডি কইছে দিতাম। আমি কইলাম গো আপনি একটা কাম করলেন, এই বয়সে এই কারবার গড়াইলেন, তা তো বড় হইলে তারে আর কন্ট্রোল করতেন পারতেন না, তারে কে রে র্যাক ম্যাক দিলেন। তে অহন দিছে দুইটা, আল্লাহ করলে বয়সে বয়সে প্রতি বছর যদি একটা করে র্যাক বাড়ে, তো মাথা কামাইলে অন্য গোলাস্টে দিয়া কেডাই বুঝাইব, কে বুঝাইব? এখন ওই তারে ডাক দিছে, কথা মনে আছে নিও, আর পুত্র উঠতে নামাজ, তা তো আর গেছে না, তারে ডর দেখাই দিছে, তার বাপেরও ডর দেখাই দিছে, এবার আর ডাক ডুক দিছে না, মসজিদে গিয়ে বইয়া রয়েছে। কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে, আরে আব্বা এমনি ডাক দিল আমি গেলাম না, মনটা খারাপ। তে করছে কি, এবার কতক্ষণ পরে ফজরের পরে যে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া বইয়া ওজিফা আদায় করে, সুবহানাল্লাহ করে, আলহামদুলিল্লাহ করে, দুরূদ শরীফ পড়ে, এশরাক ফইরা এবার একবারে বাড়িব। তে ফিসি দিয়া গিয়া কো আব্বা আসসালামু আলাইকুম। ভাই কয় আরে ডাক বুধে কবুল হয়ে গেছে গাড়ি, তে তো এই টাইমে মসজিদ আওয়ানোর কথা না। তে বইয়া দুইকা সেরে আব্বা তসবিটা দেন, তসবিটা আতলে কোথাছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তার বাপেরও গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে। মানুষের 5-6 ফুট কি হতো থাহে, এরকম একটা থাকলে তো সারে। তে মাশাআল্লাহ কি মানাটা মানতে আছে, বাপেও খুশি, তেও কইয়া খুশি। এরপরে আব্বাই কয় পুত্রে একটা কাম কর, কোনোদিন তো ডরে তরে হারা দেই না, গোয়াল গায়ের লেগা তুই এ দুগলা গাছ তুইলা লুই আয় শীতের ভিতরে। দেখো আব্বা আবার বল, আবার বয়, আব্বা আপনারা মানি মানি, আব্বা আপনারা আমি মানি। আব্বা ও কালীর বাজারের মানুষ, ধনুয়া খোলার মানুষ, বড় হাতুয়ার মানুষ, কুমিল্লা সদরের মানুষ, নিমসারের মানুষ, বরুড়ার মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা। ফলায় কয় আব্বা আপনারা আমি মানি, কারে মানুষ দেখিয়ে তো কইলাম দুগলা গাছ তুল্লা লই আয়, কয় আব্বা আপনারও তো আমি মানি, গাছ তুল্লা যদি মানন লাগে তৈলে দো মানা হইছে নিও। কথা কন মানা হইছে নি, ভালো করে বুঝা কন মানা হইছে নি। আব্বা আপনারে মানে তসবি ফইরা কইছে, কিন্তু যখন কইছেন গাছ তুল্লা লইয়া তখন তে গেছে না, এটা যেমন মানা হইছে না। আপনি নবীরে মানেন, নবীর লিগে কইল দিয়া, নবীর লিগে ফাল দিয়ে উঠটালার, ইয়া নবী আলাইকা সালাম আলাইকা কইয়া আপনি সিল্লান দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরসা করে তুল্লা লইছেন, মাথাত নিয়ে তীরটা বাড়ি খায়, সব ঠিক আছে।
আমি কই মহব্বতের শেষ নাই, কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না। আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ, মাগরিব ফাড়িয়ে গেছে গা, আপনি নামাজ পড়লেন না। আরেক বেড়ায় যে গেল নামাজটা পড়াল, আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মহব্বত। হুজুরের দম খাইয়া ফদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছেন, নবীর মহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? আবার আপনারা হুন্না যান, ওই ফুতে যে কইছে আব্বা আপনারা আমি মানি, ঘাস তুলতো কইছে পরে যেমন মানা হইছে না। আপনি যে কইলেন ও নবী আপনার লাগে আমার কইজা, আমি কই না কইজা দেওয়া হইছে না, কারণ তোমার যখন নামাজের কথা কইছে যেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না, আর তুমি জিগারতে জিগারতে নামাজ কাজা করছো, তোমার মানা হয় না, তোমার মানা হইছে না। তাহলে এক নম্বরে মানা কারে কয়? নবীজি যেমনে খাইছে আমরা এমনে খায়াম, নবীজি যেমনে চলছে আমরা এমনে চলাম। নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না, নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না, নবী যেমন মিছা কথা কইছে না আমিও মিছা কথা কইতাম না, নবী যেমন এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না, নবী যেমন প্রতিবেশীরে ধাক্কাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না, নবী যেমনে যেমনে সবদি কাম করছে ফজওয়ালা মানছে ধন্যকলা বাজারতে বড় হাতুয়া যাইতে আছে, নবীজি যদি দেখতো কিতা করতো রে, নবীজির মতো মানসে গিয়া কইতো ভাই আপনি তো ফজাটা নিতে কষ্ট হয়, আপনি আমারে দেন, আমার দোয়াত খালি, আমি আপনারা বাইক নিয়া দিয়াই। আমরা দেশে এই মানুষটি কই রে, আশেকে রাসূলের অভাব নাই, নবীর সুন্নত মানুষ না মানুষ নাই, ঠিক কিনা? মুহে কইতে তো কোনো টেহা লাগে না, পয়সা লাগে না, জিগার দিতে তো কোনো মেহনত লাগে না। ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উডনটা কি কষ্ট, যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে, আপনি হইতা থেকে কি বুঝবেন? আপনি তো শেষ রাইতে গজল কইতাছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা, কেউ রবে না। কথা তো সত্য, তো কেউ যখন রবে না আখের ফানা হয়ে যাবে, তা আপনি হুত্যা রইছেন কি উঠতেন? আপনি হইতে হইতে গজল গাইতেছে, নাডাক করে হনাইতে আছে, আবার দাদিয়ে ভিতর বেতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছিল। আপনি বুড়ো হয়ে গেছেন গা, আপনি হলো গজল কর, আপনি মানবেন কবে? ভাত খাইলে উপকার হয় খালি আপনি এটাই কইয়া গেলেন, আপনি একদিনও ভাত খান না, খাইবেন কবে? ভাত খাইলে যে উপকার এটা সকলে জানে, গুস্ত খাইলে কাম হয় এটা সকলে জানে, আঙ্গুর খাইলে সৈন্য জোর হয় এটা তো সকলে জানে, তো খান না কেন আপনি? কেডাই বুঝেন? একটু চিন্তা করে আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়, ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেন সোনার মানুষ তৈরি করা যায়, আবার যেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষ যেন তৈরি করা যায় যেই মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর। ছেলে এদিকে আসো, তে মনে করছে অন্য হুজুর, তে তো হুজুরে চিনছে না, তে হন তুই নমুনাটা কি চাইতেছে দেহস না, তুই একটা ফানা ফানা হয়েছে কিতাছে তে উঠে না, ওই তে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয়, জায়গা দেওয়ার লাগতো না, বই কথা হয় আমিন কর ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষও, আমি আপনার আপন মানুষ, কত জায়গার যাই, কত দেশও যাই ওয়াজ করতাম, এই এত কাছের মানুষ কই পায়? আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে যা টান দিয়া, আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভাল লাগতো না, আমরা ফরান না ফুল, আরে এই মানুষটি কত মহব্বত করছে রে, মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে নাগেশের হুজুরাই বহুন না, এত যে মহব্বত, একটা মানুষ জাহান্নামে গেলে কই যায় তো মানত না, কই যায় তো মানত না, চিল্লাইতামে না ফারাম, চিল্লানে তো কোনো কাম হইতো না, ফেরেশতা এরকম আপনি খেয়ে নিয়েছেন কীর্তেন, আপনি জান্নাত তো যাইবেন নি, না তার লোকে যাইবেন গা, দমক দিয়া লাইলে তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া যদি আল্লাহ কফালত দেয় আর কি, না দিলে তো দরা খাইয়ে লাইলাম। আব্বাও আতফ ধরে কইয়া যায়, মন্ডায় যা ধরে তা কইরেন না, আল্লাহর হস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না। নবীজি 23টা বছর নবুয়তের জিন্দেগিতে কানছে, সাহাবায়ে কেরাম কানছে, চেষ্টা করছে, ওলামায়ে কেরাম চেষ্টা করতে আছে,
আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি, আমার এমন একটা কাজ হবে না যেটা ইসলামের লগে যায় না। আমরা সব দিক কাম সুন্দর করে জান্না বুঝা আমরা সুন্দর করে করা, যেন একটা কামও ইসলামের লগে সাংঘর্ষিক না হয়। সবাই কনা আমি যেহেতু কথা কইতাছি, সামনে যেহেতু নির্বাচন আইছে, এই ব্যাপারেও দুইটা কথা বলা মফিজ ভাই দরকার আছে নিও। আচ্ছা, আমরা তারা মনে করে ওই যে কইসলাম, আমরা তারা একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে। কইলাম যে একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে, 4টা ফালা মনে করে ঘর তুল্লা লাইছে। আসলে হলো ছানিও দিছে না, দরজাও লাগাইছে না, জানালাও লাগাইছে না। এটা যেমন গণ না, আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না, হুদা রোজা রাখলে ইসলাম হইতো না। আর বেশি লম্বা সবার কথা কন যেত না। আল্লাহর ভয়টা কলজারাত লইয়া মইরান, আল্লাহর ভয়টা কলজারাত লইয়া মইরান। আপনার মুস্তাক ফয়েজি প্রত্যেক দিনে এখন আইতো না। মুস্তাক ফয়েজি আতফাও দৈরা কইয়া যায়, কলজাটার ভিতরে আল্লাহর ভয় লইবেন, লইয়া সে এরপরে মরবেন। সকলে মিনারে মসজিদের মিনারতে ঘোষণা হইব, মানুষটা নাই রে, সবাই দৌড়াইয়া আইব, কাফন ফরাইয়া দাফন করে দিব মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই করা আমি বাবা, এই যে শাল সুন্দর সুন্দর, এ বয়স্ক না না, এটা কোন যেত না। আর একবার কইয়ে তোর বুর্খা কাউদনের বাহির হিসেবে তার হনাইও না। আমিন কয় না রে। আমরা এখন কিন্তু দোয়া করা দরকার আছে নিও। সবাই কনা আমিন। একটা লোক উঠেন, আমি আপনারা একটা কথা কই শুনেন। এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই খেয়াল করো, আমরা দেশে পীর সাহেব মানে কি? আমরা দেশে পীর সাহেব মানে মনে করে পীর সাহেব আইব, একখানো বইয়া থাকবো, দেখলে মনে হইব 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন ওই খাইয়াটে যে শৈল বানাইছে। হগিন্নি বেডিনটা টেহা দিব, রিক্সাও লাইনটা টেহা দিব, এবার এটি বইয়া খাইব। এইটা হইলো বাংলাদেশের পীর সাহেব। ঠিক কিনা কও না? আব্বা এটা পীর সাহেব না। পীর সাহেব হইলো আপনি আদর করে হাদিয়া দেন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো শত্রুতামি নাই, কিন্তু এইটার নাম পীর সাহেব না যে বইয়া খাওয়া। পীর সাহেব মানে হইল যেখানে অন্যায় সেখানে পীর সাহেব। ঠিক কিনা কও? যেখানে নবীর দুশ্মন সেখানে পীর সাহেব, যেখানে ইসলামের বিরোধিতা সেখানে বজ্র কঠিন পীর সাহেব। ঠিক কিনা কও? নবীজি বেড়া আপোষ করছে না, শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারছে না, গেছে গা মদিনায়। এরপরে হ্যাঁ লইয়া যখন আক্রমণ করছে, নবীজিকে আর সারাসারি নাই, আইও। এরপরে কাফের তারা গেছে, আমরা তারা গইয়া গেছে মাত্র 313 জন, তারা 1000। আমার নবী নিজে স্বয়ং উপস্থিত থাকিয়া এরপরে বদরের যুদ্ধে 70টারে ফিসমরা বান্ধিয়ে হতাই লাইছে, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। এখন আমরা তারা জিতছে, বাহিনী ওমাগো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে। নবী যদি এই কাম কইরা থাকে, তুমি কইতে তাল গাছ উজাইছ, কইতে তাল গাছ উজাইছ তুমি? যেখানেই বাতিল, যেখানেই অন্যায়, সেখানে আলেম ওলামা, সেখানেই পীর মাশায়েখ। ঠিক কিনা বলো? আমি মুশতাক ফয়েজি, আমার আল্লাহ যেই মুরিদ, আমার যারা ভক্ত অনুসারী আছে, আমি বইয়া খাইলেও আমার খানার করে আরো 500 বছর হায়াত পাইলে খানার অভাব হইতো। আমি যদি খালি আবু হানিফরে কই, আবু হানিফ প্রত্যেকদিন সকালবেলা 5 কেজি করে দুধ ফাটাইবা, তো আমি তো দুধের কাম দেখেন শেষ গোসল করন যাবো দুধ দিয়ে। আবু হানিফে কি 15 দিন পরে কইব, হুজুর আর কইলাম ফাটাইতাম না, এই ডে শেষ। আমি তো সময়ে পাই না। তা আমার তো এরকম হাজার মুড়ি, তা আমি তো বইয়া খাইলে পারি, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ। এই যে করোনা গেছে, করোনার সময় আমি নিজে বাজার করে আমার গাড়ির ফিসে লইয়া, যারা ডরায় বাজার করতে গেছে না, চাকরি নাই, কামাই নাই, বাচ্চা কাচ্চালে অভাবে আছে, আমি ব্যাগ করে রাইতের 12টা-1টার সময় নিয়া তারার ঘরের ভিতরে বাজার করে দিয়েছি। এটা কোনো বেড়াগিরির লেগে কইতেছি না, বুজনের লেগে কইতে আসি। আমি মুশতাক ফয়েজি, গত বছর যে বন্যা হইল, এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি থাইক্যা আমার যে বড় মসজিদ করতেছি, এটা শুনছেন আপনারা, এই মসজিদের নিস্তালার থাইক্যা 15 দিন আমি এই মানুষের ঘরে ঘরে গিয়া বুক পানি ভাঙ্গা আমি তারারে কুদুর সাহায্য চাউল ডাল যা পারছি নিয়ে দিছি, বেরিয়েতে কান্দা দিছি আমারে দেখা। হুজুর আপনার মতো মানুষে আপনি গোসল করেন বিল্ডিংয়ের ভিতরে, আর আমরার লেগে ফানিত নেন, মানে গোসল করতে হবে তো আপনি ফানিত নামেন না, আর আজ যে আমরার লেগে বুক ফানি ভাঙ্গা আইয়া পড়ছে, কানতে আস। আপনারা আমার সবসময় দেখেন, আমার মনটায় কয় না আপনারা দূর দেখতাম, আমি যে দূর ফারছি মানুষের জন্য করছি। চিন্তা করলাম আমার এই যে মানুষের দূর চিন্তা লাইলো, আমি আপনারা মুড়িদের যে দায়িত্ব, পীর সাহেব হিসাবে আমার দায়িত্ব কম না বেশি?
মুসল্লির যেই দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি? গরিবের যে দায়িত্ব, আমার আবু হানিফের দায়িত্ব কম না বেশি? সাধারণ একজন মানুষের যে দায়িত্ব, আমার মফিজ ভাইয়ের দায়িত্ব কম না বেশি? আমার আবু সাহেবের দায়িত্ব কম না বেশি? এই একটু একটু শেষ করতেছি, একটু বাত্তির তো লান দেয়, হেগুল দিয়ে উঠতে দেয়নি, আমরা কাছে উঠতেছি, কিটা হইল তোর আমিন বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যতগুলো কথা বলেছেন সবটাই শরীয়ত। আল্লাহ যেমন শারেও, তিনি হলেন শরীয়ত প্রণেতা, পাশাপাশি নবীজিও শারে। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীজির কথাও ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা একটু সরাই দেন, হ্যাঁ, তাহলে আমাকে দেখতে সহজ হবে। ঠিক আছে, এটা যার মাথা আইছে উনি বুদ্ধিমান মানুষ। তাহলে আবু হানিফের বুদ্ধি আছে, মাশাআল্লাহ। সবাই পড়ে না আমি, হ্যাঁ সুন্দর, আপনি একটু পিছনে যান, আমি যেন ওনাদেরকে দেখতে পারি। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, একটু মনোযোগ, হ্যাঁ, আমি বেশি সময় পাবো না, তো যেহেতু এশার নামাজ আমাদের সামনে, মোটামুটি সময় কমও না, অনেক সময় আছে, 1 ঘন্টার উপরে সময় আছে। আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, মোবাইলগুলো বন্ধ করে ফেলেন, এভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। পকেটে নিয়ে নেন মোবাইলগুলো, কারণ আপনি যেহেতু আমি সামনাসামনি চলে আসছি, এখন আর রেকর্ড করার দরকার নেই, এখন শুনলেই হবে, মনে রেকর্ড করে ফেলেন। এখন মোবাইলের দিকে তাকাই থাকলে আপনি আর কথা শুনতে পারবেন না। তা আমি যখন যেটা বলতে বলি, একবার বললে বইলা ফেলেন, জুড়ে বইলা ফেলেন, তাইলে হবে কি, তাইলে 3 ঘন্টার ওয়াজটা আমরা 1 ঘন্টায় নিয়ে আসতে পারবো। যেমন আমি বললাম বলেন সুবহানাল্লাহ, তা আপনারা বললেন আসতে, তাই বললাম আবার বলেন, তা বললেন আরেকটু জোরে, বললাম জোরে বলেন, তো 1 সুবহানাল্লাহ লাগাইলেন 3 বার, তো 1 ঘন্টার ওয়াজ চলে যাবে 3 ঘন্টা। কিন্তু আপনার যদি প্রথমেই সবাই আনন্দের সাথে বলে, ছেলে আই, কথা বুঝো নাই, শুনতে পাচ্ছ কথা, তো এরকম চালাকি করার দরকার কি তোমার? পকেটে ঢুকাও মোবাইল, তুমি যেই কাজটা করবে এটা বুঝছেই তো কইসলাম, পকেটে ঢুকাও। হ্যাঁ, সবাই বলেন আমিন। বিরক্ত করবেন না, সবাই মন দিয়ে শুনেন, আসছেন যখন কান থেকে খুলো, সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, লোকজন চলে আসছে, সবাই আরও আসতেছে ইনশাআল্লাহ। আমি শেষ করতে করতে হয়তো আমারও শেষ হইব, তারও আওয়াজ শেষ হইব, যাই হোক অসুবিধা নেই। যারা আসছেন এই লোকগুলা কথা শুনলেই যথেষ্ট। নবী যখন ওয়াজ করতেছিলেন, আরে বক্তা হইল নবীজি, বক্তাকে ছোট বক্তা না বড় বক্তা? নবীজি হলেন বক্তা, শ্রোতা মাত্র একজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মতো বক্তা শ্রোতা হইল একজন। আর মুশতাক ফয়েজি কোন জায়গার কি, হ্যাঁ, রাস্তাঘাটে পইড়া থাকুন না মানুষ, সেই মানুষ ওয়াজ করতেছে মাগরিবের পরে, আপনার লোকে লোকারণ্য হয়ে গেছেন। আজকে কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি আমাদের ধ্বংস হয়ে গেছে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যেমন শারে, তিনি শরীয়ত প্রণেতা, আল্লাহ যা বলেন তাই আমাদের জন্য বিধান। পাশাপাশি নবীজি যা বলেন, নবীজি যা করেন, নবীজি যা সমর্থন করেছেন, সবগুলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজিকেও বলা হয় শারে, তিনিও শরীয়ত প্রণেতা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার নবী। নবীজির আগে এই যে মাদ্রাসাটা যে এখানে হলো, এখানে যে আবু হানিফ কমপ্লেক্স, আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স হলো, আমার আদরের আবু হানিফ, তার সাথে আমার পরিচয় হয়েছে বেশি দিন হয় নাই, কয়েক বছর। তো দরবারের সাথে সম্পর্ক হয়েছে, তার গোটা পরিবার। তো এই আবু হানিফ, সে বুদ্ধিমান ছেলে। চালাক আর বুদ্ধিমানের ভিতরে কিন্তু পার্থক্য আছে। চালাক শিয়ালের লগে খাটে, চালাকি করিয়া চলে, এটা ভালো মানুষ না। এটা আল্লাহর পরহেজগার বান্দারা চালাকি করে না। আল্লাহর বুদ্ধিমান মানুষ যারা, তারাই আল্লাহর পরহেজগার বান্দা। বলেন সুবহানাল্লাহ। তো আবু হানিফ আমাকে, যখন আমি প্রথম এসেছি তার বাড়িতে, ও আমাকে নিয়ে এসেছিল। আসার পরে কয় যে হুজুর গাড়িটা দিয়ে আপনার এক জায়গায় নিয়ে যাবো, এই জায়গায় আইনা আমারে দেখাইছিল।
সেদিন আমি এখানে দাঁড়াই একটু দোয়া করে গেছিলাম যে আল্লাহ, তখন পানি ছিল, ভরাট করা হয় নাই তখনও। আমার বললো যে হুজুর এই জায়গাটা কিনছি, আশেপাশে আরও জায়গা আছে। আমি বললাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহেরবানি, আজকে এই সুন্দর পরিসরে এই জায়গায় আমরা বসতে পেরেছি, দিনের আলোচনা হচ্ছে, দুই পার্শ্বে ঘর উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ একদিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন তো যারা জানে আর যারা জানে না দুই দল কি সমান? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? তো না, এটা তো সবাই বলবে যে না, দুই দল সমান না। আল্লাহ প্রশ্ন করে গুরুত্ব বুঝাইছে, গুরুত্ব বুঝানোর জন্য যে জানুন না না জানুন না জীবনে একরকম হবে না, এক সমান হবে না। একেবারে সহজ হিসাব। মফিজ ভাইকে আপনারা বললেন যে ভাই আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, সব সম্পর্কে জ্ঞান আছে, আচ্ছা আমি একটু চিটাগাং গেলাম, ওই কেমনে গেলে সুবিধা হয়? তো মফিজ ভাই কইছে এইটা জানেন না, নিমসার যাবেন না, নিমসার গিয়া দাঁড়াই থাকবেন, বাস আইলে উঠটা লাইবেন, আপনি চিটাগাং চলে যাবেন, সহজ, কঠিন কিছু না। তো হেবাড়ায় করছে কি, নিমসার গিয়া রাস্তার দহিন গুল খেয়ে রয়েছে। তো বাস কোন দিকে যাবে এটা কইছে না, তারপরে কইছে বাস দেখলে উঠটা লাইবেন। তা হেবাড়ায় রাস্তার দক্ষিণ গুল খেয়ে বাস আইসে পরে উঠটা লাইছে। বাস গেছে গা দাউদকান্দি, দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কোহানের ভাড়া কত? বাস গেছে কখনো? বাস দাউদকান্দি গিয়া সরছে পরে বাসের প্যাসেঞ্জারে জিগা চিটাগাঙ্গের ভাড়া কত? তো কন্ট্রাক্টরে কই কি এর চিটাগাং? কম অফিস হুজুরে দি কইল আমি বিলে ইয়া চিটাগাং গেলে এই বাস উইটটা বইয়া থাকতাম, তো কি সমস্যা কি তা? কারণ আমি এটা ডাহার বাস না, ডাহার বাস উঠতে আপনি বইয়া রয়েছেন, চিটাগাং যাবেন, আপনি চিটাগাঙ্গে যাইতে হলে চিটাগাঙ্গের বাস উঠতে হইব, ডাহার বাস উঠতে চিটাগাঙ্গে যাওয়া বা কথা কেনা ঘুমাই গেছেন সবাই? ঢাকার বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ঢাকার বাসে উঠলে চিটাগাং যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে তুমি জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামে যদি যেতে চাও কিচ্ছু করা লাগবে না, তোমার মন যা চায় তুমি তাই করবা, কোনো তদবির লাগবে না, কোনো চেষ্টা করা লাগবে না। মৃত্যুর পরে তুমি দেখবা তোমার কবর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমাদের যত প্রচেষ্টা সব হলো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্য। এরই একটা অংশ হলো আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স। এই জান্নাতে যাওয়ার একটা প্রচেষ্টা, অনেকগুলো কাজ আমরা করি, যেমন এই মসজিদ বানাই, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদ বানাইতে গিয়ে কত আয়োজন, একজনে জমিন দেয়, তারপরে ইট দেয়, রাজমিস্ত্রি আসে, টাইলস লাগায়, ফ্যান লাগায়, তারপরে আপনার কি করে এসি লাগায়, আবার যদি বেশি গরম পড়ে শীতের বেলা কার্পেট লাগায়, তারপরে মাইক আওয়াজ শোনার জন্য মুয়াজ্জিন, তারপরে আবার ইমাম, জুমার জন্য খতিব। আপনি দেখেন কত আয়োজন। শুধু ইসলামের একটা বিধান, নামাজ কিন্তু ইসলামের একটা বিধান, এইরকম আর বিধান নাই। মা কথা বলেন, এরকম বিধান আর আসেনি? আপনি চিন্তা করে দেখছেন, একটা বিধান। আল্লাহ বলছেন আকিমুসসালাহ ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, তাইলে নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন নামাজ কায়েম করো। এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা কি করলাম? একটু খেয়াল সাইন ঘুরে খাই বসো, ওয়াজ হলে হলো তুই চাই রয়েছে বেড়া, হ্যাঁ হ্যাঁ গীতা
ওয়াজ এখনো দেলোয়ারে দেলোয়ার দশটা আগে আগে ঘুরে বইয়ে দিছে ফুরান শ্রোতা তো মজার ঘুরে আপনিও ঘুরেন এবার আমার সভাপতি সামনের বেল ফিটে তখন লাগে ঘুরে তখনও যায় অসুবিধা নাই। হ্যাঁ তাইলে খেয়াল করেন, হ্যাঁ সিহন কথা আমি এখানে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি। তাহলে আল্লাহ কি কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার লেগে কি করলেন আপনি? জমিন ওয়াকফ করলেন, মসজিদ বানাইলেন, মুয়াজ্জিন রাখলেন, মাইক লাগাইলেন, ইমাম সাহেব রাখলেন, অজু করে আইলেন, শীতের ভিতরে ঘুমের তুই টালাইলেন শেষ রাইতে, কত আয়োজন। এইরকম হুকুম আছে আল্লাহর 500 কয়শো এই কোরআন শরীফে আছে। এটির আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই 500 হুকুমের আয়াত এই কোরআন শরীফের ভিতরে আছে। কি কি এটি কি কথা? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও। সুবহানাল্লাহ কয় না রে? এর ভিতরে একটা হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এবার আইয়েন, তাইলে নামাজ কায়েম করো বলার কারণে তখন কি 5 ওয়াক্ত নামাজ আমরা উঠে নফল না ফরজ? তাহলে এইরকম আরো ফরজ আছে নাকি নাই? তাহলে এই নামাজ কায়েম করো এটা বলার কারণে আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই ফরজটা কায়েম করা এবং এই ফরজটাকে বাস্তবায়ন করতে গিয়া যেই যেই মাসালাগুলা লাগে এই দি জানাও ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বোধ বুঝাইয়া কইতাম পারছি না, না হলে তো আপনারা সুবহানাল্লাহ আমি কোনটাকে কইলে কেন আমি বুঝাইয়া কইতাম পারছি না। আমার ব্যর্থতাটা হইল এবার বুঝাইয়া কইতে আছি। নামাজ পড়তে আহকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে 7টা, ভিতরে 6টা। সুবহানাল্লাহ কয় না তো? তোমরা কইতা না সুবহানাল্লাহ? তে যে বইয়া রয়েছে এটা বেশি তে হুতন ফানা বালিশ দিত নি তোমারে, আওয়াজ করে ফাটাইলে বিবাড়া। তা আমি চিন্তা করলাম আল্লাহ যে আমার এত পরিচিতি দিল, মর্যাদা দিল, সম্মান দিল, কিতা কইরা গেলাম। তখন একদিন চিন্তা করলাম যে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, একটা গরিব মানুষের চিকিৎসার জন্য সারাটা কুমিল্লা শুনলাম না যে একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে। সারা বাংলাদেশও এই 2-1টা আছে কিনা সন্দেহ, কিছু কম মাত্র টেহা দিয়াও করে। আমি চিন্তা করলাম না, ফ্রি একটা চিকিৎসার লাইন করণ দরকার। যেই চিন্তা হেই কাম, ইঞ্জিনিয়ারকে রাখাইয়া আনলাম, আইনা সেটা একটা মিটিং করলাম, কইলাম সুন্দর কইরা ওই যে বিদেশ যে ওয়াজ করতাম যাই, বড় বড় হাসপাতাল মসজিদের ছবি ভিডিও করে লইয়েছি, এটি তারারে দিলাম। কইলাম সুন্দর করে একটা মসজিদ কর, একটা সুন্দর করে ডিজাইন কর, হাসপাতাল হইব মসজিদ হইব, এটা ডিজাইন করে লইয়েছে। আনসে পর বিরাট এক ডিজাইন। আমি কি জানি না কতদূর এটা ওই যে মসজিদের কথা কইলেন আর হাসপাতাল। আমি ওইটা কত বড় এমনি কইতাম পারতাম না। তবে হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার এবারে কোস কিতা? আমি হাসপাতাল কিনা কয় 21,000 প্লাস স্কোয়ার ফিট হইলো হাসপাতাল না। নিচতলার হইলো 40 শতকের মতো জায়গা আমার মসজিদের ভিতরে ঢুকে গেছে গা। নিচতলাটা 125 ফুট, হানিফে দেখাইছে 125 ফুট হইলো আমার সিঁড়িটা। নিচতলাতে যেটা দুতলা তুলবো এটা ফাঁস হইলো 125 ফুট। মার হাবা কোনটা কেন? এই মসজিদ। তারপরে আমি কইলাম যে তোরা যেমন আঁকলি আমিও কইলাম এটা করতে কিরকম লাগবো? কয় 30 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেমন 30,000। আমি কত কইলি? কয় 30 কোটি। আমি কই তোরা একজনে 1 কোটি টাকা দেখছো কেডা কারো? তো কেউ আর দর সাহস করে খারাপ না। আমি কই বেড়া জীবন 1 কোটি দেখছো, তার আমার কান্দ 30 কোটি দিয়ে 8টা বাজে গিয়েছ কথাই নেই। হুজুর সাহস করে নাই মালান, আল্লাহ দিব। যা নিয়ত করলাম মুস্তাক ফয়েজি আর ডরাইয়া লাভ নাই। চিন্তা করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাইয়া, বাস আমার কয় বছর, একটা বছরে দেশে বিদেশে মাহফিল করে যত হাদিয়া পাই সব ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। 25 লক্ষ টাকা আমি জমাইছি, খরচ টরচ বাদ দিয়া 25 লক্ষ জমাইয়া আমার মসজিদের কাম শুরু করছি। 24 সালের এই জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। আমার হানিফ মসজিদের জন্য কত টান দিছে এটা আমি আপনার কাছে এখন কইলে সহ্য করতেন পারতাম না, এর লেগে আর কইলাম না। এরপরে এই বছর চলতি বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার মসজিদের 2 তালার ছাদ হয়েছে। এখন 3 তালার কাম চলতে আছে। মসজিদরা আমার কলজাটার জায়গাটা লইয়া লাইছে সবটা। আমার ফুতের লেগে আমার দূর মায়া লাগে না। মসজিদরার কথা মনে হইলে আমি অস্থির হয়ে যাই, ঘুমাইতাম যাই, চোখেতে পানি চলে আস। আমি মসজিদে গিয়া ছাদের উপরে অনেক সময় উঠটা কান দিই, আল্লাহ
শুরু যে করলাম যদি মইটা যাই শেষ করবো কাটা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে ধরে তো মানুষে চিনে না, কেমনে কেডায় শেষ করবো? আল্লাহ শুরু যখন কইরা লাইছি, তুমি আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে এটা ভিক্ষা চাইছি। ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। সেদিন এক আশ্চর্য ঘটনা, আমি মাদ্রাসায় ছিলাম না, পরের দিন গেছি, পরে ফলাফাইনে কইতেছে হুজুর একটা ঘটনা ঘটছে কালকা। আমি কি ঘটনা? কয়েক হুগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া গিয়া, সেটা কয় ও ফিরসা বুজুর এটা কিতা করে আর তোরা? কয়টা মসজিদ আর হাসপাতাল বানায়। কয় তোমরা বাইক খাড়ি টাড়ি আসেনি, তোমরা মাদ্রাসা আছে তো, কয়টা খাড়ি আনো স্যার। খাড়ি আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আর যা মসজিদও দিয়া গেল। আমি অস্থির হয়ে গেছি, কিভাবে সম্ভব? এখনো মানুষ দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আপনারা শুধু সহযোগিতা করেন, টেহা পয়সা দেওয়ান লাগতো না, নিজের সুইটটা সাইটটা ডিরে দিয়ে নেয় হলো, আইয়া দোয়া করেন, কাজ দেন। আমার আবু হানিফ আল্লাহ যে দূর দিছে তে খরচ টরচ চালাইব, টেনশন করেন না। এরপরে না পারলে আমি কয়াম কিতাকরণ লাগবো, চিন্তা করেন, আমি আপনাদের পাশে আসছি ইনশাআল্লাহ। আমি হানিফকে বলছি, হানিফ তুমি এত দূর আগবাইলেছো, আমার একদিনও কইলা না। কয় ডরে কই না, আপনি আইতেন পারেন না, ব্যস্ত মানুষ। আমি ওই ডরের কি আছে, যখনই পারি হেন দেয় দৌড় দিয়া চাইয়া যায়। ইনশাআল্লাহ মফিজ ভাই আছে, আর এই এলাকার আলেম ওলামারা আছে, দেলোয়ার আছে, সবাই মিল্লা আন্তরিক সহযোগিতা, কান লাগাইয়া ঠেলবেন, কান লাগাইয়া ঠেলবেন। খালি ওহন এক নাম্বারে বাচ্চা কাচ্চা যারা আছে এই কিন্টার গার্ডেনে এটা হেতা দিয়া নষ্ট করেন না। আল্লাহর হস্তে মাদ্রাসাটার মধ্যে কিন্তু সুরাকারাত্রি শিখাই নেন, এরপরে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, তারে সুন্দর করে গড়া তুলেন। আমি মুস্তাক ফয়েজি এই যে মসজিদের কামটা শুরু করলাম, আমি 25 লাখ টাকা দিলাম। হগিন নিবিড়ি যদি ভিক্ষার চাউল দিয়ে আলায়, আমার আবার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলেও আমি মসজিদের কথাটা কয়াম। কারি দিয়ে আল্লাহ কি করাইব বুঝা বড় মুশকিল। আপনারা যারা এখন আছেন, আমার নিজের মানুষও, আমার কলজার মানুষ, যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগিন নিবিড়ি যদি ভিক্ষার চাউল দিতে পারে, আমরা কি 1000, 2000, 5000, 500, 100 ইচ্ছা করলেই আমরাও দিতে পারি। আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই এলাকার মুর্দা মুসলমান যারা আছে সবার জন্য দোয়া হবে। আমার একটা আবদার, আপনি 2টা টেহা হইলেও দিয়া আমার মসজিদরাত শরীক থাকবেন। কে এর শরীক থাকবেন? এই জন্য শরীক থাকবেন, আল্লাহ নবী বলছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইব। এইটা এত বড় কথা। আর ফায়ামকু মসজিদের ব্যাপারে যেই কথা পাইছি, ইনশাআল্লাহ আপনি 2টা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কিন্তু দিলে আপনার কপাল আপনি খুললা লইলেন, মসজিদও দিবেন আমারে না। আমি মুশতাক ফয়জি কোনোদিন আতফাইত্তা কেউ ফার্স্ট টেহা নিছি, কেউ বাংলাদেশে প্রমাণ দিতে পারবে না। আমি টেহা নিয়ে খাওয়াই না মানুষ, আমি বান্নত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ। অহন আমি কাজ কইরা খাই, যেন দিনের জন্য কিছু কইরা যাওয়ার দরকার। বাস আমার কয় বছর, আমিন কইতেন না? একটা লুকও খালি যাইয়েন না। হ্যাঁ, আমার করে দৌড় দিয়া দেলোয়ারে 1000 টাকা লয়ে যায়। আমি যখন করে ছুডু আছি, তখন তারা বাদ গিয়ে ওয়াজ করছি। এই যে খাতি রয়েছে, এটা তার ছুটতাম পারছি না। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি হ্যাঁ শান্তা ও মার্শাল্লাহ। এবারে এই আমার আবু এটা উডনটা সুন্দর হয়েছে, আপনারা দোয়া করা। না না এবারে যে জোতালে যে গেতেছে একবারে কিটা। এই তোমরা হ্যাঁ হ্যাঁ যাও, এই 2 একজন যারা আমার